আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন মুমতাজ ভাই কেমন আছেন? আসলাম ভাই, ইব্রাহিম ভাই, সামাউল ভাই সব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহ ভালো তাআলা আছেন? সবার। জি জি, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। জি পবিত্র রমজানুল মুবারক মাস যেহেতু, জি তো আমাদেরকে একটু বেশি বেশি ইবাদতে লিপ্ত হতে হবে। তার জি মধ্যে এটা একটা বড় ইবাদত যেটা শিখছেন আপনারা এখন, জি জি আল্লাহর কালাম, কোরআন মাজিদ শেখার জন্য সময় দিচ্ছেন, সময় বার করছেন, মূল্যবান সময়। এটা নাজাতের জরিয়া হতে পারে। হ্যাঁ, বিশেষ করে খাস করে এই বরকতের মাসে বিশাল সওয়াবের অধিকারী, একের বদলে 70 গুণ সওয়াব পাচ্ছেন, তাই না? জি মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের সবক কোনটা ছিল? জি নিচে 16 নম্বর। জি এইটা। আচ্ছা, মিম সেকেন্ডের ইজহার হয়ে গেছে না, ইকফা আর ইদগাম। জি 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, ইকফা আর ইদগাম দেয়া ছিল কি, মানে এই দুটো? জি 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 দুটো। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, এটা না দেখে বলবেন। মিম সেকেন্ডের পরে বা আসলে মিম সেকেন্ডকে গুণনা একফা করে পড়তে হয়। একে একফা স্বাভাবিক বলে। আর একটা হলো মিম সেকেন্ডের পরে মিম আসলে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা সহ পড়তে হয়। একে ঈদগামে সাফাবি বলে। এ দুটো গতকাল আমি বুঝিয়ে দিয়েছিলাম, তাই তো? এর জি উপরে জি পড়া ছিল তো মনে হয়। এই দুটো ছিল তো। যে রুবেটটা ছিল, ওর রুবেটটা এই ছিল, দুটো কিন্তু এটা ছিল রুবেটটা বাংলা। ছিল। হ্যাঁ এইটা ছিল। এই হামজা যাবার আ লাম লাম যাবার লাম। আচ্ছা আচ্ছা, মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে মিম সাকিনকে বিনা গুণনায় স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। একে এজাহারে সাফাবি বলে, এটা বলেছিলাম, তাই তো? জি 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 জি। এখানে দেখুন যেটা বলা হয়েছিল যে মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর, যেমন ধরুন এখানে তা, এখানে মিম সাকিনের পরে ফা, এখানে মিম সাকিনের পরে দাল আছে। মানে বা মিম ছাড়া যত অক্ষর আসবে আর কি, বিনা গুণনায় স্পষ্ট মানে পরিষ্কার করে তাড়াতাড়ি পড়তে হবে, গুণনা হবে না। একে এজাহারে সাফাবি জি বলে। ঠিক আছে, মোটামুটি ইব্রাহিম মানে কি বলেন, মুনতাজ ভাই পড়া শুরু করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি বিসমিল্লাহির রহমানির রহিম। জি, শুরু করেন। হামজা যাবার আ, লাম মিম যাবার লাম, আলাম। তা যাবার তা, আলাম। তা যাবার র, আলাম। তার। হা মিম পেশ হুম। ফা ইয়া জের ফি, হুম। ফি। হা আলিফ যাবার হা, হুম। ফি। হা লাম যাবার লা, কাপ মিম পেশ কুম। লা কুম। দালিয়া জের দি, লাকুম দি। নুন পেশ নু, লাকুম দিনু। কাপ মিম পেশ কুম, লাকুম দিনুকুম। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। একটা একটা করে হোক। এবারে আসলাম ভাই পড়ুন। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হামজা যাবার আ, লাম মিম যাবার লাম, আলাম। তা তা যাবার তা, আলাম। তা র, র যাবার র, আলাম। তার। হামিম পেশ হুম। হুম ফি। আলিফ যাবার হা, লাম যাবার লা, কাপ মিম পেশ কুম। হুম ফি হা, এটা লাকুম। একসঙ্গে বলেছেন? জি জি আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, ঠিক আছে, তারপরে বলুন। জি লাম যাবার লা, কাপ মিম পেশ কুম। লাকুম। দালিয়া যে দি, লাকুম দি। নুন পেশ নু, লাকুম দিনু। কাপ মিম পেশ কুম। লাকুম দিনুকুম। বাহ, মাশাআল্লাহ। এবারে ইব্রাহিম ভাই পড়ুন।
হামজা জবর লাম মিম জবর মা লাম হামজা লাম জবর আল মিম জবর মা আল হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম। হামজা জবর লাম মিম জবর মা লাম। আলাম আলাম তা জবর তা আলাম তা রা জবর রা আলাম তারা জি। হুম ফায়াজের ফি ও ফি আলাম জবর হা হা উ আলিফ ফি জবর। আলাম আলিফ জবর হা উ ফি লা হা কাব জবর কা কাপ মিম লাম পেশ জবর কু লা, আগে লাম আছে, লাম জবর লা। লাম জবর লা কাপ মিম পেশ কু লা কুম। কু কুম কুম। দালি লা কুম দালিয়া জের দি লা কুম দি মিম মিম পেশ মু লা কুম দি মু কাফ মিম পেশ মু লা কাপ মিম কুম পেশ কুম। দি কুম কাপ মিম লাকুম পেশ দিনুকুম। বলুন, লাকুম দিনুকুম। লাকুম দিনুকুম বাহ, মাশাআল্লাহ। আচ্ছা, সামাউল ভাই বলুন। হামজা জবর হামজা জবর লাম মিম জবর লাম, আলাম তা জবর তা, আলাম তা, র জবর র, আলাম তা র, হা মিম পেশ হুম, ফা এজের ফি, হুম ফি, হা আলিফ জবর হা, হুম ফি হা, লাম জবর লা, কাপ কাপ মিম পেশ কুম, লা কুম, দাল ইয়াজের দি, লা কুম দি, দি নুন নুন পেশ নু, লা কুম দি নু, কাপ কাপ মিম পেশ কুম, লা কুম দি নু কুম, জি, লাকুম দিনুকুম। লা কুম দি নু কুম। জি, মাশাআল্লাহ। এবারে দেখেন, মিম সেকেন্ডের একফাও দেওয়া ছিল, হ্যাঁ, এটা গুণনা। মিম সেকেন্ডের পরে বা আসলে মিম সেকেন্ডকে গুণনা ইকফা করে পড়তে হয়, একে ইকফায়ে সাফাবি বলে। এটা দেখেছেন তো সবাই? বলে দিলাম, একবার দেখেন। ঠিক আছে, মুনতাজ ভাই পড়েন। জি। মিম কি যে সাকিনের পর শুনতেই তো যদি পাওয়া বা না। আসে, মিম সাকিনকে গুণনায় ইকফা করে পড়তে হবে, একে ইকফায়ে সাফাবি বলে। বাহ, মাশাআল্লাহ। আসলাম ভাই বলুন। জি। নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে গুণনা করে পড়তে হবে, একেই গুণনা ইকফা ইকফায়ে বলে সাফাবি বলে। ইব্রাহিম ভাই বা বলুন। সাফায় বলে। সামাউল ভাই বলুন। আমি নেটওয়ার্কের প্রবলেম করছি, ওটা বুঝতে পারিনি। ওই মিম সেকেন্ডের পরে বা আসলে মিম সেকেন্ডের পর বাঁচলে মিম সেকেন্ডকে গুণনা করে পড়তে হয়। মিম সেকেন্ডকে গুণনা করে পড়তে হয়। জি, একে ইকফায়ে সাফাবি বলে। ব্যাস এতটুকু, হ্যাঁ? ইব্রাহিম ভাই। ঠিক। র বাজারে র, মিম মিম সাকিনের র পর বা বা আসলে মিম সাকিনকে আ, গুণনাহ একলা পুরে র একা করে বা পড়তে হয়, জি, র একে বা বা হুম। শরীফ ইকফায়ে বলে। সাফাবি বলে। একে ইকফায়ে সাফাবি বলে। জি, মুনতাজ ভাই পড়ুন। জি। র বা যাবার রব, র বা যাবার বা, রব বা, হামিম পেশ হুম, রব র বা হুম, বা সামাউল ভাই একটু মিউটটা অফ করে বাজের রাখেন না, পড়ুন আপনি, মিউটটা অফ করে পড়ুন, হ্যাঁ, ঠিক আছে। বাজের বি, রব বা হুম, বি, হামিম জের হিম, রব বা হুম, বিহি, ওয়ালিফ জবর ওয়া, সা জবর সা, ওয়া সা,
কফ জবর ক, ওয়া, স, ক, কাপ মিম পেশ কুম, ওয়া, স, ক, কুম, বাজের বি, ওয়া, স, ক, কুম, বি, হা খাড়াজের হি, ওয়া, স, ক, কুম, বি, হি। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, গুণনাও ঠিকঠাক করেছেন, টানও ঠিক দিয়েছেন। এইভাবে সকলকে পড়তে হবে, হ্যাঁ? আসলাম ভাই পড়ুন। জি। রবাজের রবাজের রব, র বাজবর বা বা রব, জাবার। বা র বা জবর রব, বাজবর বা রব, বা হাম, হামিম পেশ কুম রব, বা বা বাজির বি রব্বাহুম বি, আখরাজের হামিনজের হিম, রব্বা রব্বা রব্বাহুম। রব্বাহুম বিহিম। রব্বা 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 রব্বাহিম রব্বাহুম। রব্বাহুম বিহিম। রব্বাহুম বিহিম। নেটওয়ার্ক, রব্বাহুম বিহুম নেট, রব্বাহুম বি। মাঝে মাঝে নেটওয়ার্কের প্রবলেম, তাই না? জি। বুঝতে পারছি। রব্বাহুম বিহিম। রব্বাহুম বিহিম। জি, তারপরে বলুন। অ আলিফ জবর অ, সা জবর সা, অ সা, কফ কফ জবর ক, অ সা ক, কফ কাপ মিম পেশ কুম, অ সা ক কুম, বাজের বি, অ সা ক কুম বি, আখরাজের হি, অ সা ক কুম বিহি। জি, মাশাআল্লাহ। এবারে ইব্রাহিম ভাই পড়ুন। র বা জবর রব, বা জবর বা রব, বা হামিম পেশ হু, রব বা হু, হুম হুম। বায়াজের বি, রব বা হুম বি, হামিম জের হি, হিম। হিম, রব বা হা মিম জের হিম হবে, মিমকে ধরবে না। হামিম জের হিম, রব বা হুম বি হিম, হ্যাঁ, এবার গুণনা করুন, রব্বাহুম বিহিম। রব বা হুম বিহিম। এখানে বলা হচ্ছে মিম সেকেন্ডের পরে বা, এই মিম সেকেন্ডের পরে বা এসছে, তাই এটা গুণনা হবে, হ্যাঁ? তারপরে বলুন। ও আলিফ জবর অ, সা জবর সা, ও সা, তা জবর তা, ও কফ জবর সা, ক। কব জবর ক, ও সা, তা ক, কাপ মিম পেশ কুম, ও সা, তা কুম, ক কুম। ক, প্রথমে বাইতে, কফ তারপরে কাপ। ক কুম। অ সা ক কুম। ও সা ক কুম, বায়াজের বি, বাজের ও বি, সা, আখরাজের হি। আখরাজের হি, ও সা ক কুম বিহি। বাহ, মাশাআল্লাহ। আচ্ছা, সামাল ভাই পড়ুন। র বাজাবার রব, বাজাবার বা রব, বা হা মিম পেশ হুম, রব, বা বাজার বি, রব বা হুম বিহি। জি, এ গুণনা করুন, রব্বাহুম, মিম সেকেন্ডের পরে বা, রব্বাহুম বিহিম। রব বা হুম বিহিম। জি। ওয়াও জবর ওয়াও, ও সা আলিফ জবর জবর সা, আছে। ওয়া সা, ওয়াও আলিফ জবর ওয়াও, সা জবর সা, ওয়া সা, কব জবর ক, ওয়া সা ক, কাপ মিম পেশ কুম, ওয়া সা কুম, অসা ক বাদের বি, কুম। ক অসা, কুম। অসা, অসা ক কুম বি, হাজের হা খাড়াজের হি, অসা ক কুম বিহি। বাহ, মাশাআল্লাহ। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, মোটামুটি পড়া ঠিকই আছে। একটু তবু ভালো করে দেখবেন, ইব্রাহিম ভাই বা জানাদের একটু সমস্যা হচ্ছে, সবাই দেখবেন খুব ভালো করে পড়াটা। আর এই সবকটা দেওয়া হয়নি তো, এটা দেবো তো এখন, জি, যে এটা এটা দেবো। দেওয়া নেই।
মিম সেকেন্ডের ঈদগাম মানে মিম সেকেন্ডের তিনটে কায়দা ছিল, তার মধ্যে দুটো হয়ে গেছে। একটা হলো মিম সেকেন্ডের ইজহার, মিম সেকেন্ডে বা মিম ছাড়া অন্য অক্ষর হলে যেটাকে বিনা গুণনায় পড়া হয়েছিল, আলাম তারাহুম ফিহা, ওগুলো পড়া হয়েছিল। তারপরে মিম সেকেন্ডের ইকফা, যেটা মিম সেকেন্ডের পরে বা ছিল, এই যেটা জি উপরে পড়া হলো আপনার রব্বাহুম বিহিম। এটা হচ্ছে মিম সেকেন্ডের ঈদগাম, মানে মিম সেকেন্ডের পরে মিম আসবে। মিম সেকেন্ডের পরে মিম আসলে প্রথম মিমকে হুম, দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে। একে ঈদগামে শাফাবি বলে। হ্যাঁ, মিম সেকেন্ডের পরে মিম আসলে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে, একে ঈদগামে শাফাবি বলে। এখানে দেখেন, এই মিম সেকেন্ডের পরে মিম আছে। জি হ্যাঁ, এখানেও দেখেন মিম সেকেন্ডের পরে মিম আছে, তাহলে মিমকে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। ঠিক আছে। জি জি। হামজা জের ই, বলুন। হামজাজের ই, ই, লাম ইয়া জাবার লাই, লাম লাম ইয়া লাই জাবার লাই, লাই, ইলাই। ইলাই, ইলাই, লাই, কাপ মিম পেশ কুম, কাপ মিম পেশ কুম, ইলাইকুম। লাই ইলাইকুম, মিম র পেশ মুর, মিম মিম র মিম পেশ র মু, ইলাইকুম মুর। ইলাই ইলাইকুম মুর, সিন জাবার সা, সিন ইনজাবাসা জাবার সা, ইলাইকুম মুরসা। ইলাইকুম ইলাইকুম মুরসা, লাম ও পেশ লু, লাম লাম পেশ ওয়া পেশ লু, ইলাইকুম মুরসালু। ইলাইকুম ইলাইকুম মুরসালু, সালু নুন জাবার না, নুন নুন জাবান্না জাবার না, ইলাইকুম মুরসালুনা। ইলাইকুম ইলাইকুম মুরসালুনা, জি। লাম জাবার লা, লাম লাম জাবার জাবান্না লা, হা মিম পেশ হুম, হাম মিম হামিম পেশ পেশ হুম, লাহুম। লাহুম লাহুম, মিম আলিফ জাবার মা, মিম আলিফ মিম জাবার আলিফ মা জাবার মা, লাহুম মা। লাহুম লাহুম মা মা, ইয়া জাবার ইয়া, ইয়া জাবার ইয়া ইয়া জাবার ইয়া, লাহুম মা ইয়া। লাহুম লাহুম মা ইয়া, শিন আলিফ মাদ জাবার সা, সিন সিন আলিফ আলিফ মাদ মাদ জাবার জাবার সা সা, এই শিন আলিফ মাদ জাবার এটা এখানে নতুন আপনাদের কাছে। এরপরে মাদের পড়া আসবে, জি এই চিহ্নটাকে বলা হয় উপরে যে তলোয়ারের মতো বেঁকা চিহ্ন, এটাকে বলা হয় মাদ। জি এই মাদের মাদ চিহ্নটা মাদ, নিচে আসছে, এখানে যেহেতু একটা দেয়া জি হয়েছে, শিন আলিফ জাবার হয়, এবার মাত্রা যুক্ত হবে এর সাথে, শিন আলিফ মাদ জাবার জি, শা, ইয়াশা। লাহুম মা ইয়াশা। লাহুম মা ইয়াসা, হামজা ও পেশ উ, হামজা ও হামজা ওয়া পেশ পেশ উ, লাহুম মা ইয়াশা উ। লাহুম মা লাহুম মা ইয়াসায়ু, নুন জাবার না, নুন জাবান্না জাবার না, লাহুম মা ইয়াশাউনা। লাহুম মা লাহুম মা ইয়াশাউনা, জি, ঠিক আছে। এবারে শুনুন আপনারা, আমি বলবো শুধু, হ্যাঁ? হামজাজের ই, লাম ইয়া জাবার লাই, ইলাই। কাব মিম পেশ কুম, এই মিম সেকেন্ডে পরে মিম, প্রথম মিম দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা তো অবশ্যই হবে। আরো একটা কারণ আছে এখানে, যদিও এটা উপরে পড়া হয়েছে নুন এবং মিম, তার উপরে তাসদিদ এলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। দুটো কারণ মিলিয়ে অবশ্যই গুণনা এখানে হবে। গুণনা কোনো মতে ছাড়া যাবে না, ঠিক আছে, এখানে অবশ্যই গুণনা করতে হবে। ইলাইকুম, দুটো বন্ধু, মিম রপেশ মুর, ইলাইকুম মুর, সিন জাবা সা, ইলাইকুম মুর সা। লাম অপেশ লু ও মাদ্দা, লাম অপেশ লু ও মাদ্দা, এটা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইলাইকুম মুর সালু, নুন জাবা না, ইলাইকুম মুর সালুনা। এখানে একটা গুণনা হলো, একটা টান হলো। ইলাইকুম মুর সালুনা। তারপরে দেখুন লাম জাবার লা, হা মিম পেশ হুম, এখানেও মিম সেকেন্ডে পরে মিম, একালিফ গুণনা হবে। লাহুম, মিম আলিফ জাবার মা, লাহুম মা, গুণনাও হবে, আবার মিম আলিফ জাবার মা একালিফ টান হবে, এটা আলিফ মাদ্দা। ঠিক আছে, তাহলে গুণনাও হবে আবার টানও হবে। লাহুম মা, ইয়া জাবার ইয়া, শিন আলিফ মাদ জাবার শাহ, ইয়া শাহ। এই মাদগুলো চার আলিফ টান হবে, পরে আসছে এটা, এখানে একটা দিয়েছে, ইয়াশা। লাহুম মা ইয়াশা। হামজা অপেশ উ, এটা অ মাদ্দা, হামজা অপেশ উ, অ মাদ্দা, এক আলিফ টান হবে। লাহুম মা ইয়াশা উ, নুন যাবার না,
লাহুম মা ইয়াশাউনা। বুঝতে পেরেছেন? যেখানে জি টান সেখানে টান দিতে হবে, যেখানে গুণনা সেখানে গুণনা করতে হবে। জি এইভাবে আপনাকে পড়তে হবে। জি এখানে টান হচ্ছে লাহুম, জি এখানে টান, ফের এটা গুণনা আছে, ফের মা টান আছে, সিনালিপ টান আছে, আর জি হামজা অফেস উ টান আছে। তাহলে এই টানগুলোও দিতে হবে, তার মাঝখানে গুণনাটাও করতে হবে। লাহুম জি মা ইয়াশাউনা। জি। তারপরে দেখেন এটা সহজ আছে, এর সঙ্গে একটা পড়া দিয়ে দিচ্ছি। সাকিনের সবক নাম্বার 17, সাকিনের একটা কায়দা আছে। এর কায়দা, যেটাকে বলা হয় আপনার পুরের বর্ণনা। পুর, পুর মানে হলো মুখ গোল করে পড়াকে মুগল পুর বলা হয়। মুখ গোল করে পড়াকে জি পুর বলা পুর হয়। বলা হয়। জি। প্রথম দেখেন, এক নাম্বার এক, রয়ের ওপর জাবার বা পেশ হলে রপুর হবে। রয়ের ওপর একটা করে বলবো, একটা জাবার করে উদাহরণ নিয়ে নেবেন, ঠিক আছে? সঙ্গে সঙ্গে রয়ের ওপর জাবার বা পেশ হলে রপুর হবে। উদাহরণ দেখে নিন। জাবার র, র পেশ রু, মুখ গোল হচ্ছে কিনা? জি জি পুর হচ্ছে, পুর মানে মুখ গোল। রয়ের ওপর জাবার বা পেশ হলে রপুর হবে। জাবার পেশ রু। নাম্বার দুই, সাকিনের পূর্বে মানে আগে, পূর্বে মানে আগে, সাকিনের আগে জাবার বা পেশ হলে রপুর হবে। সাকিনের আগে জাবার বা পেশ হলে পুর হবে, পুর গোল হবে। এখানে দেখেন হামজা রজাবার আর আছে না, রর উপর সাকিন। জি সাকিনের আগে কি আছে? জাবার আছে না? জি জি আছে এখানে দেখেন জি জি সাকিন, রর উপর সাকিন, সাকিনের আগে কি আছে? না, পেশ আছে। ঠিক বেশ আছে জি। জি তাহলে সাকিনের আগে জাবার পুর হবে, সাকিনের আগে পেশ পুর হবে। হামজা রজাবার আর, আর, হামজা রজাবার হামজা আর, হামজা রাজাবার আমর আর কব পেশ কোর, কোর, কব পর উপর কব পুর গোল হচ্ছে না? পুরো জি তাহলে সাকিনের পূর্বে জাবার বা পেশ হলে পুর হচ্ছে, সেটা এখানে উদাহরণ হয়ে গেল। এবার দেখেন নাম্বার 3, রয়ের ওপর দুজাবার বা দু পেশ হলে পুর হবে। রয়ের ওপর দুজাবার বা দুজাবার দু পেশ হলে পুর হবে। এখানে নেই যদিও। পুর হবে। যেমন রয়ের ওপর দুজাবার, দু জাবার রন, রব দু পেশ রুন রুন। তাহলে দু জাবার রন, দু পেশ রুন, এটা রয়ের ওপর দুজাবার হলো রং বা দু পেশ হলো, তো রন, দু জাবার রন, দু পেশ রুন, এটা পুর হচ্ছে, মানে মুখ গোল হচ্ছে, হচ্ছে কিনা? জি 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 নাম্বার 4, মুসাদ্দাত। মুসাদ্দাত মানে তাসদিদ, তাসদিদ মুসাদ্দাত একই ভাষা। মুসাদ্দাদের ওপর জাবার বা পেশ হলে পুর হবে। মানে তাসদিদ ওয়ালা জি তাসদিদ যুক্ত যেটা, তার উপরে জাবার এবং তাসদিদ যুক্ত রর ওপর পেশ হলে পুর হবে। এই যেমন এখানে আছে তাসদিদ যুক্ত মুসাদ্দাত বলা হয় একে। মুসাদ্দাত তাসদিদ যুক্ত একই ভাষা। তো জি মুসাদ্দাদের উপর জাবার, মুসাদ্দাদের উপর পেশ, তাহলে পুর হচ্ছে। বা জের বীর, জাবার বীর, র বীর র, বীর র বা জের বীর, পেশ রু, বীর রু, বীর রু, মুখ গোল হচ্ছে না? গোল হচ্ছে জি না? জি জি। তাহলে এক কথায়, জি নাম্বার এক, রয়ের ওপর জাবার বা পেশ হলে পুর আর হবে। পেছনে নাম্বার দুই, পুরো হবে সাকিনের পূর্বে জাবার বা পেশ হলে পুর হবে। নাম্বার তিন, রয়ের ওপর দুজাবার বা দু পেশ হলে পুর হবে। নাম্বার চার, মুসাদ্দাদের ওপর জাবার বা পেশ হলে পুর হবে। একদম সিম্পল ইজি আছে। এবারে পড়াটা দেখেন। র জাবার বলুন। র যাবে র যাবার কব র জাবার ক, যা যা কব কব যা যাবে কব যাবার যা ক ক, র জ রজা ক যা ক নুন আলিফ জাবার না, নুন আলিফ নুন যাবে না আলিফ যাবার না ক না। র জ রজা ক ক ন জি। পেশ রু, র পেশ র রু পেশরু বা জাবার বা, বা যাবার বা বা যাবার বা রুবা। রু রুবা বা মিম আলিফ জাবার মা, মিম আলিফ আলিফ যাবার যাবার মা মা রুবা মা। রু রু বা বা মা মা জি। হামজা জাবার অর, হামজা হামজা র র যাবার যাবার আর সিল লাম জাবার সাল, সিন তিন লাম লাম যাবার যাবার সাল সাল অর সাল। আর অ র সাল সল নুন আলিফ জাবার সাল না, নুন নুন আলিফ আলিফ যাবার না অর সাল না। আরসা
আরসালনা জি। কপ র পেশ কুর, কপ কফ র র পেশ পেশ কুর হামজা খাড়া যাবার আ, হামজা খাড়া যাবার আ কুর আ, কুর কুর আ আ নুন দু পেশ নুন, নুন দু নুন পেশ নুন নুন পেশ নুন কুর আ নুন। কুর কুর আ আ নুন জি। বা রজের বীর, বা র বারবির র জের যাবার র, র যাবার র বীর র, বিল র বীর র বা রজের বীর, বা র র জের বীর পেশ রু, র পেশ র রু পেশ রু বীর রু। বীর বীর রু রু জি। এবার আমি একবার পড়ছি দেখেন। র যাবার র, জা কব যাবার জা ক, র জা ক, নুন আলিফ যাবার না, এই নুন আলিফ যাবার না, আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। র জা ক না, এখানে রর উপর যাবার আছে, পুর হচ্ছে মুখ গোল হবে, র জা ক না। তারপর র পেশ রু, বা যাবার মা, এই রর উপর পেশ, র পুর হবে, বা যাবার বা, রু বা, মিম আলিফ যাবার মা, আলিফ মাদ্দা, মিমটা মিম আলিফ যাবার মা, এটা আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। রু বা মা, হামজা র যাবার আর, র সাকিন তার পূর্বে যাবার, র পুর হবে, আর হামজা র যাবার আর, সিল লাম যাবার সাল, আর সাল, নুন আলিফ যাবার না, এটা আলিফ মাদ্দা, নুন আলিফ যাবার নাটা আলিফ মাদ্দা, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আর সাল না, কপ র পেশ কুর, এই র সাকিনের পূর্বে পেশ, তাহলে র পুর হবে, কুর কুর, হামজা খাড়া যাবার আ, এই খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়তে হবে। কুর আ, নুন দু পেশ নুন, কুর আ নুন। তারপরে দেখেন বা রজের বীর, র যাবার র, বীর র, এখানে র মুসাদ্দাদের উপর যাবার, পুর হচ্ছে বীর র, বা রজের বীর, র পেশ রু, এখানে র মুসাদ্দাদের উপরে পেশ, পুর হবে, বীর রু, বীর রু। রযাকনা, রুবামা, আরসালনা, কুরআনুন, বিরর, বিররু। বুঝতে পেরেছেন? জি জি। প্রথমে পড়া ছিল মিম সেকেন্ডের ইদগাম। মিম সেকেন্ডের পরে মিম আসলে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুন্না সহ পড়তে হয়, একে ইদগামে সাফাবি বলে। ইলাইকুম, হামজাজের ই, লাম ইয়াজাবার লাই, ইলাই, কাব মিম পেশ কুম, ইলাইকুম, মিম র পেশ মুর, ইলাইকুম মুর, সিন যাবার সা, ইলাইকুম মুর সা, লাম ও পেশ লু, ইলাইকুম মুর সালু, নুন যাবার না, ইলাইকুম মুর সালুনা, লাম যাবার লা, হা মিম পেশ হুম, লাহুম, মিম আলিফ যাবার মা, লাহুম মা, ইয়া যাবার ইয়া, লাহুম মা ইয়া, শিন আলিফ মাদ যাবার শা, লাহুম মা ইয়াশা, হামজা ওয়াও পেশ উ, লাহুম মা ইয়াশা উ, নুন যাবার না, লাহুম মা ইয়াশা উ না। রয়ের কায়দা পুরের বর্ণনা, পুর মানে মুখ গোল করে পড়াকে পুর বলা হয়। রয়ের ওপর জাবার বা পেশ হলে র পুর হবে, র সাকিনের পূর্বে মানে আগে জাবার বা পেশ হলে র পুর হবে, রয়ের ওপর দুজাবার বা দুপেশ হলে র পুর হবে, র মুসাদ্দাদের ওপর মানে তাসদিদ যুক্ত রয়ের ওপর জাবার বা পেশ হলে র পুর হবে। রযাকনা, র যাবার র, যাকব যাবার যাক, রযাক, নুন আলিফ যাবার না, রযাকনা, র পেশ রু, বা যাবার বা, রুবা, মিম আলিফ যাবার মা, রুবামা, হামজা র যাবার আর, সিল লাম যাবার সাল, আর সাল, নুন আলিফ যাবার না, আর সাল না, কফ র পেশ কুর, হামজা খাড়া যাবার আ, কুর আ, নুন দু পেশ নুন, কুর আ নুন। বা রজের বীর, র যাবার র, বীর র, বা রজের বীর, র পেশ রু, বীর রু। তাহলে এই পর্যন্ত আপনাদের পড়া থাক। জি 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 পড়া বুঝে এসছে জি সবার? জি 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 হ্যাঁ একদম কোনো অসুবিধা হয়েছে বুঝতে? জি না 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 আবার ভিডিওটা দেখে আপনারা ফ্রি টাইমে, অফ টাইম মানে ফ্রি মাইন্ডে যখন পাবেন
মোবাইল হাতে নিয়ে আশা করি ভিডিও দেখে পড়া আবার একটু পাকা করে পড়া তৈরি করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এগুলো না দেখে শুনবো, ঠিক আছে? ইনশাল্লাহ। জি, এ জি কটা না দেখেই শুনবো বাংলাগুলো। তো ওটাও একটু ভালো করে পাকা করবেন। আর এখানে আপনাদের 1 মিনিট করে একটু সময় দেবো দেখার জন্যে, ক্লাসের শুরুতে আপনারা 1-2 মিনিট জি দেখে জি নিয়ে না দেখে শোনাবেন, ঠিক আছে? জি জি। আচ্ছা জি। তাহলে আপনাদের রমজান মাস কেমন কাটছে, কাজ কাম বলুন। জি আলহামদুলিল্লাহ, ভালোই আলহামদুলিল্লাহ বেশ কাটছে, ভালোই অসুবিধা নাই। কেটেছে। ঠিক আছে, ভালোভাবে মোটামুটি কাজ করুন, দেশে কিন্তু আছি একটু যেহেতু। বেশি রমজান মাস যেহেতু আপনাদের সামনে মৌকা এসছে, তো একটু বেশি বেশি নেক আমলের দিকে নজর দেবেন। খাস করে নামাজ জি এবং জি। রোজার পাবন্দি করবেন, ঠিক আছে? জি 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 জি। সকলে আলহামদুলিল্লাহ রোজা করছেন, যে কটা রোজা চলছে। আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। জি, রোজার বহুত ফজিলত আছে। আর না করলে ওরকম শাস্তিও আছে। আপনি যেহেতু রমজান মাসের রোজা হলো 70টা, একটা রোজার বদলে 70টা রোজা রাখার সমতুল্য সওয়াব পাচ্ছেন, প্রত্যেকটা 70 গুণ হবে। একটা নেকি করবেন, 70 দিয়ে গুণ হবে, তাই না? জি তো এই জি মাসের জি। একটা রোজা মানে অন্য মাসের 70টা রোজার সমতুল্য সওয়াব। জি তো যদি আপনি এই মাসের রোজার ফজিলত তো আছে, আরো আরো ফজিলত পরে বলবো ইনশাল্লাহ, আগামীতে আরো জানা যাবে, বহুত ফজিলত আছে। এবং মানে যেটা আপনার ইচ্ছা করে যদি এই মাসে একটা রোজা ছেড়ে দেন ইচ্ছাকৃতভাবে, কোনো বাহানা, যেমন ধরুন কাজ করার কাজের বাহানা, ধরুন খুব পরিশ্রমের কাজ, এমন পরিশ্রমের কাজ, দুনিয়াবি স্বার্থে, দুনিয়ার স্বার্থে, আপনি দুনিয়ার স্বার্থে ইনকাম করছেন বা রোজগার করছেন, সেই কষ্টকে আপনি কষ্ট মনে করে রোজাকে ছেড়ে দিচ্ছেন। যদি এরকম পরিস্থিতি আপনার হয়, তাহলে কিন্তু রমজান মাসের একটা রোজার বদলে আপনাকে কাফফারা দিতে হবে। জি জি। অনেকে বলে কষ্ট, ধরুন গ্যাসের সমস্যা বা কোনো বাহানাই বলছে আমার খুব কষ্ট হয়, অথচ পরিশ্রম হয় গরমের সময়, বা যে কোনো বাহানায় রোজা যদি না করেন ইচ্ছাকৃতভাবে সুস্থ শরীর নিয়ে, তো আপনাকে কাফারা এটাই দিতে হবে। রমজান মাসের পরে লাগাতার 60 খানা রোজা, 6 0 60, 60 খানা রোজা, অর্থাৎ 2 মাস লাগাতার রোজা রাখতে হবে একটা রোজার কাফারা। কত জি কঠিন জি। ব্যাপার দেখেন। জি আপনি ইচ্ছাকৃতভাবে একটা রোজা করছেন না, একমাত্র। অন্য মাসে আপনাকে 60 খানা অর্থাৎ 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। যদি কোনো কারণবশত আপনি রোজা একটা 2 মাসের রোজার পরের কথা, কাফফারাটা 2 মাসের মধ্যে একটা রোজা ছেড়ে গিয়েছে, আবার আপনাকে শুরু থেকে 2 মাস রোজা রাখতে হবে। জি। জি জি। কি মনে হয় খুব সহজ ব্যাপার কি? একমাত্র আমি শুনেছি। না না না, না, কঠিন আমি ব্যাপার নয়। শুনেছি সফরে থাকলে এটা, অবশ্যই সফরের জন্য কঠিন এটা ব্যাপার। হ্যাঁ, ওটা ঠিক আলাদা আছে। বিষয়। এবারে ওই জন্য এইরকম জি সুস্থ অবস্থায় আপনারা রোজা ছাড়বেন না একটাও ইনশাল্লাহ, নিয়ত করে নেন। জি হ্যাঁ, জি যে কটা ইনশাল্লাহ করছেন, আগামী যে ইনশাল্লাহ কটা হবে, আল্লাহ সকলকে সুস্থ রাখুক, ইনশাল্লাহ। ভালো করে রোজা রাখার তৌফিক দান করুক, এই দোয়া করি, জি এবং আপনারাও দোয়া করবেন যেন আল্লাহ তাআলা জি, সুস্থ আপনি অবস্থায় ভালো পুরো 30টা রোজা রাখতে পারি ইনশাল্লাহ। জি এবং তার সঙ্গে আলহামদুলিল্লাহ সঙ্গে তারাবি মাশাআল্লাহ। এবং নামাজ 5 ওয়াক্ত আমরা সঠিকভাবে আদায় করতে পারি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে জি ছাড় আছে। সফরে থাকা অবস্থায় অসুস্থ ব্যক্তির যেগুলো ছাড় আছে, আমি এটাও বলেছি যে কাফফারা তাদের জন্য যারা সুস্থ অবস্থায় বাড়িতে বসে রোজা কাজা করছে বা পরিশ্রমের জি বাহানায় কাজা করছে। সফরে থাকাকালীন, জি আপনি তো সফরে আছেন মানে অনেক দিন আছেন, আপনি সেখানে কাজের সূত্রে আছেন, আপনি সফরে যাচ্ছেন, আপনি আছেন সেখানে, সেখান থেকে বাড়ি ফিরছেন রমজান মাসের ভিতরে, যখন বাড়ি ফিরছেন এই সফরে থাকছেন, জি 2 দিন বা 3 দিন সফরে থাকছেন, এই সময় যদি রোজা কাজা করেন, তো রমজান মাসের পরে যে কটা কাজা হবে, একটা হলে একটা, দুটো হলে দুটো, তিনটে হলে তিনটে, যে কটা রোজা আপনার ভাঙবে, সে রোজা কটা আপনি কাজা আদায় করবেন রমজান মাসের পরে। ঠিক আছে, এটা সফরে জি জি অবস্থায়। অথবা অসুস্থ, এমন অসুস্থ যে আপনি শরীর দুর্বল, ডাক্তার বলেছে রোজা রাখলে প্রাণ নাশের আশঙ্কা, হ্যাঁ খুব দুর্বল, আপনি রোজা রাখতেই পাচ্ছেন না, এরকম দুর্বল অসুস্থ হলে তখন ওগুলো কাজা আদায় হবে, মানে ওগুলো আপনি মনে রাখবেন কটা রোজা কাজা কাজা করছেন, সে কটা রোজা রমজানের পরে আদায় করে দেবেন। ঠিক আছে ইনশাল্লাহ। জি। জি জি কিন্তু ইনশাআল্লাহ। কাফফারাটা এটাই যে আপনি সুস্থ অবস্থায় অথবা কাজের বাহানায়, দুনিয়াবি কাজের বাহানা রোজা কাজা করবেন না, ঠিক আছে? জি জি। তাহলে মোটামুটি আপনাদের রোজার বিষয়ে একটা মশলা জানা গেল, আর যদি কিছু মশলা জানার থাকে বলতে পারেন। না, জি ঠিক আছে ইনশাআল্লাহ রোজা তো রাখতে হবে জি, অবশ্যই।
ইনশাআল্লাহ সব গোটা হবে আল্লাহ। হ্যাঁ, আর যদি কোনো মোটামুটি মাসাইলের বিষয়ে জানা থাকে, ইনশাল্লাহ আগামীকাল ক্লাস বা আরো ক্লাস তো আছে প্রতিদিন, আপনারা জানার চেষ্টা জি করবেন। জি যদি কোনো মাসাইল জি সম্বন্ধে, কেননা মাসাইল জানা ফরজ, রোজা রাখা যেমন জি ফরজ, জি রোজার নিয়ম কানুন মাসাইল জানাও ফরজ। ঠিক আছে? যেন শুধু জি রোজা নয়, রমজানের মাসের রোজা, নামাজ, জাকাত, দান, সদকা, খয়রাত বেশি বেশি করে করবেন। কিভাবে করবেন সে জি নিয়ম পন্থা জানার চেষ্টা, যদি জানেন আলহামদুলিল্লাহ খুব ভালো। আর যদি মনে করেন যে না আরো ভালো করে জানতে চাইবো মাসাইল সম্বন্ধে, ইনশাল্লাহ ক্লাসে পড়া বোঝানো হয়ে গেলে এরকম ক্লাসে এসে আপনারা প্রশ্ন করতে পারেন। ঠিক আছে? জি জি জি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। দোয়া করবেন সবাই, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। জি, আসসালামু জি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।